2 দিন থেকে আপনারা মুর্শিদাবাদের হিংসাত্মক এক চিত্র দেখতে পাচ্ছেন, যেখানে মুর্শিদাবাদের জাতীয় সড়ক থেকে শুরু করে রেল অবরোধের চিত্র আপনারা দেখতে পেরেছেন। এবং আপনারা ভাবছেন যে এই মৌলবাদীর দ্বারা আন্দোলন এতটা গণ আন্দোলনে কি করে পরিণত হলো, কেন এই ক্ষোভ, এই মৌলবাদীর আন্দোলন এতটা হিংসাত্মক কি করে হয়েছে। বন্ধুরা, আপনারা সম্প্রতি দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিম বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে গিয়ে কাজ করছে তাদেরকে বাংলা কথা বলার অপরাধে, বাংলাদেশি সন্দেহে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কতজনের উদাহরণ লাগবে আপনাদের? সম্প্রতি জুয়েল রানার কথা আপনাদের মনে আছে নিশ্চয়। হরিয়ানার সেই যুবক যাকে গো মাংস খাওয়ার অপরাধে হত্যা করা হয়েছে, কিন্তু পরবর্তী সময় তদন্ত করে দেখা গেছে সেখানে কোনো মাংসের চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। সেই সাবির মালিকের কথা আপনাদের মনে আছে। সেই 19 বছরের তরতাজা যুবক জুয়েল রানার যে মৃত্যুর যে বেদনা, সেই বেদনার ঘা কিন্তু মুর্শিদাবাদের মানুষের শুকিয়ে যায়নি। তারই মধ্যে 35 বছরের আলাউদ্দিন শেখ, যাকে ঝাড়খণ্ডে বাংলা কথা বলার অপরাধে হত্যা করা হয়েছে। এবং সেই হত্যার চিত্রের কথা যদি আপনারা কল্পনা করেন, সে পরিবার যে অভিযোগগুলো করেছে, আপনাদের হৃদয় পর্যন্ত কেঁপে উঠবে। এই আলাউদ্দিন শেখ নিজ হাতে সেখানে কাজ করতে গেছে, নিজ হাতে রান্না করে দুমুঠো গলায় দিয়েছে। আর সেই মুহূর্তে কিছু উন্মত্ত যুবক, কিছু জঙ্গি বলবো আমি তাদেরকে, তারা সেই ঘরে প্রবেশ করে তাকে আর খেতে দেয়নি। তার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে অসহ্য যন্ত্রণা তাকে দেওয়া হয়েছে। এবং তার নিজের গলার যে মাফলার ছিল, সেই মাফলার দিয়ে গলা চেপে হত্যা করা হয়েছে। তাহলে এই পর পর এতগুলো হত্যার ঘা মানুষের কিন্তু শুকোয়নি। এরই মধ্যে আলাউদ্দিন শেখের ঝাড়খণ্ডে কাজ করতে গেছিল সেই পরিযায়ী শ্রমিককে হত্যা করার ঘা মানুষের কিরকম যন্ত্রণা দেবে মানুষকে, কতটা গণ আন্দোলনের রূপ নিতে পারে, কতটা ক্ষোভে পরিণত হতে পারে মানুষের ক্ষোভ। এরই মধ্যে কিন্তু এই আন্দোলনগুলো গণ আন্দোলনের রূপ নিয়েছে। যদিও প্রশাসন এই আলাউদ্দিন শেখের পরিবারকে কাজ, চাকরি এবং টাকা পয়সার ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন, সেখানকার প্রশাসন একটি জরুরিকালীন পরিষেবা চালু করেছে, কন্ট্রোল রুম চালু করেছে, 24 ঘন্টা ডিউটি সেখানে দিয়েছে। অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, এবং আমাদের পশ্চিমবাংলার সাংসদ অভিষেক ব্যানার্জি স্বয়ং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলেছে। কিন্তু এই কথা বলে কি এই ঘাগুলো শুকানো সম্ভব? কথা বলে কি এই দিনের পর দিন পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে যে হত্যা হচ্ছে, সেই হত্যাকাণ্ডকে বা হত্যাগুলোকে কমানো সম্ভব? কোথায় আজকে সেই নেতারা? কেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মুসলিম নেতৃত্বরা কেন কি করছে তারা? কেন আজ পর্যন্ত এই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী কোনো বয়ান জারি করলো না? কেন সেই ছত্তিশগড়ের শ্রমিক রামচন্দ্র বাগেলের সেই কেরালায় হত্যার নিয়ে আজ পর্যন্ত কোনো রকম বয়ানবাজি হলো না? কেন হলো না? আপনারা ভাবছেন যে পরিযায়ী শ্রমিকদের এই যে বাইরে যে এভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মারপিট করা হচ্ছে, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাদেরকে করা হচ্ছে? না। শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বলা হচ্ছে? না। যদি সেটাই হতো তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতবর্ষ এতদিন থেকে লালন পালন করে জায়গা দিয়েছে, তাহলে তার বিরুদ্ধে কেন আমাদের ভারতবর্ষে আন্দোলন হয়নি? সেও তো বাংলা ভাষায় কথা বলে, তাহলে কেন এই আন্দোলনের রূপ এতদিনও গণ আন্দোলনের রূপ নেয়নি? এই ঝাড়খণ্ডের আলাউদ্দিন শেখের হত্যা কিন্তু মানুষকে ক্ষোভে ফেলে দিয়েছে। আমি শোনাবো আপনাদেরকে যে সাংবাদিক এই আলাউদ্দিন শেখের হত্যা নিয়ে, ঘটনার বৃত্তান্ত নিয়ে কি বলছে, আপনারা শুনুন। কিছু কিছু পরিস্থিতি এমন আসে যেখানে চাইলেও মুখ বন্ধ রাখা যায় না। আজকে ভেবেছিলাম বিশেষ কিছু বলবো না, আজকে চুপ থাকবো, কিন্তু পরিস্থিতিটা এমন তৈরি হলো আজকে আর চুপ থাকতে পারলাম না। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবরোধ চলছে। প্রায় সকাল 8টা থেকে জাতীয় সড়ক অবরোধ শুরু হয়েছে। সেখানে টায়ার জ্বালানো হচ্ছে। কৃষ্ণনগর এবং কলকাতাগামী উত্তরবঙ্গের যে মেয়ন যোগাযোগ ব্যবস্থা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বেলডাঙ্গা স্টেশনে অবরোধ, কলকাতা এবং যে লালগোলা যে শাখার যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। না, এটা কোনো যে সেখানকার মানুষজন খুব অন্যায় করেছেন কিংবা সেরকম যে এরকম নয়, বিষয়টা খুব যুক্তিসঙ্গত কারণেই করেছেন। কারণ সেখানকার যে বেলডাঙ্গা, সেই বেলডাঙ্গার একটা শ্রমিক ঝাড়খণ্ডে, আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। সেই ফেরিওয়ালার কাজ করতে গিয়ে তিনি খুন হয়েছেন। মানে খুনটা এমন কায়দায় হয়েছে, তিনি ঠিক খেতে বসেছিলেন, পরিবার যেটা দাবি করছে যে খেতে বসেছিলেন, সেই খেতে বসার সময় তিনি ভাত খাচ্ছিলেন, সেই সময় তার কাছ থেকে ভাতের থালা ছিনিয়ে নিয়ে তাকে খুন করে গলায় ফাঁস দিয়ে মাফলার দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে ঘরে।
মানে তিনি খুনের আশঙ্কাটা কিন্তু 3 দিন থেকে করছিলেন। এটা তিনি বাড়িতেও জানিয়েছিলেন, 2 দিন ফেরিতেও যাননি। তাকে আধার কার্ড দেখতে চাওয়া হচ্ছে, তাকে ভোটার কার্ড দেখতে চাওয়া হচ্ছে, সে পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় কথা বলে কেন সেটা তাকে জানতে চাওয়া হচ্ছে। এই যে বাংলাদেশি এবং বাঙালি এই যে গুলিয়ে দেওয়া, ভিন রাজ্যে যে আবহাওয়াটা তৈরি হয়েছে যে বাংলা ভাষায় কথা বলা মানেই মানে বাঙালি বাংলাদেশি সে, কিন্তু সমস্ত বাঙালি, পৃথিবীর সমস্ত বাঙালি যে বাংলা ভাষায় কথা বলে সেটাকে সারা ভারতবর্ষ জুড়ে বাংলা ভাষাভাষী সমস্ত মানুষকে যে বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দেয়, তাদের ওপর যে অকথ্য অত্যাচার চলছে, বাংলাদেশি নিধনের নামে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের খুন করা হচ্ছে, তার একটা নৃশংসতম উদাহরণ হচ্ছে এই বেলডাঙার ঘটনাটা। বেলডাঙ্গায় যে ছেলেটি মারা গেছে, মাত্র 35 বছর বয়স, তার পরিবার রয়েছে, তার সন্তান রয়েছে। বেলডাঙ্গার শুধু এইটা প্রথম নয়, এই নিয়ে তৃতীয় মৃত্যু হলো। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পিটিয়ে খুন করা হলো, কাউকে মেরে খুন করা হয়েছে, কিছুদিন আগে সুতির জুয়েল রানাকে খুন করা হয়েছে। এই যে খুন করা যেটা চলছে, বাইরের বাঙালিদের খুন করা, আসলে গরিব মানুষের না কোনো ধর্ম হয় না, গরিব মানুষের কোনো জাত হয় না। গরিব মানুষকে এই যে জাত আর ধর্ম দিয়ে বেঁধে দেওয়া, যে হিন্দু মুসলিমকে মারবে, মুসলিম হিন্দুকে মারবে, এই প্রবণতাটা বন্ধ হওয়া দরকার। রুজির টানে গেছে, পেটের দায়ে গেছে। গরিব মানুষের একটাই জাত, সেটা হচ্ছে খিদে। সেই খিদেটা, গরিব মানুষের যে খিদেটা, সেই খিদেটার তাড়নায় পরিবারের মুখে খাবার তুলে দিতে কিন্তু গেছে, পরিবারের মুখে খাবার তুলে দিতে গেছে, পরিবারের মুখে খাবার তুলে দিতে গেছে। তা সেখানে রুটি রুজির জন্য দুটো পরিবারের মুখে খাবার তুলে দিতে যাওয়ার জন্য যেভাবে খুন করছে, এবং যারা খুন করছে তারাও প্রত্যেকে গরিব। আমরা খোঁজ নিয়ে যেটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত, ঝাড়খণ্ডে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারাও কিন্তু অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের। এই যে গরিবকে আমাদের যারা নিম্নবিত্ত শ্রেণী রয়েছি, সেই যে শ্রেণীর, একই শ্রেণীর ভিতরে গরিবের ভিতরে দ্বন্দ্বটা বাঁধিয়ে রাখলে যাদের সুবিধা হয়, সেই উচ্চ শ্রেণী তারাই কিন্তু এইটাকে টোটালটা অপারেট করছে। মানুষকে বুঝতে হবে যে ধর্ম নয়, জাত নয়, ভাতের লড়াইটাই আসল লড়াই। তাই জুয়েল, আজকে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা বন্ধ হওয়া দরকার। জানি না সরকার কি করছে, রাজ্য কিংবা কেন্দ্র, এটা কিন্তু চলতেই থাকছে। কবে বন্ধ হবে জানি না, তবে বন্ধ হওয়াটা খুব দরকার। সবাই আওয়াজ তুলুন যে বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি নয়। আমরা কিন্তু বাঙালিরা বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশিদের চিহ্নিত করুন, কিন্তু বাঙালিদের ওপরে এইভাবে নিপীড়ন মুখ বুজে সহ্য করার দিন মনে হয় না আর আছে। সবাই প্রতিবাদ করুন, অন্তত বাঙালির শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে যেন কাউকে হেনস্থা হতে না হয়। এই ভারতবর্ষেই পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে যাতে বাঙালিদের সুরক্ষিত হয়, এটা কিন্তু সবাইকে নিশ্চিত করতে হবে। শুনলেন আপনারা? কিন্তু এরই মধ্যে একটি ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ এই মুর্শিদাবাদের এই আলাউদ্দিন শেখের মৃত্যু নিয়ে তাদের এই গণ আন্দোলনে খবর করতে গিয়ে আনন্দবাজারের সাংবাদিক এবং জি 24 ঘন্টার সাংবাদিককে যেভাবে নিগ্রহ করা হয়েছে, যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। এটা কঠোর মৌলবাদ ছাড়া কখনোই সম্ভব নয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি, এবং যারা এই ধরনের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে কাজ করা সাংবাদিকদের উপর অত্যাচার করেছে, তাদের উপর অন্যায় করেছে, তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত। এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি, আর কিছু বলার ভাষা নেই। সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি, যে যেখানে এখন বাড়িতেও আছে আবার কেউ, আমরা ধরে ধরে আইডেন্টিফাই করে তুলবো। এই প্রসেস চলতে থাকে। কিন্তু একটা কথা আমি এই সংবাদ মহলকেও আমি বলতে চাই যে আপনারা ভাবুন তো, একবার গণতন্ত্রের জায়গায় বসে, একবার গণতন্ত্রের দৃষ্টিভঙ্গিতে দেখে, একবার ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে দেখে, একবার মানবিকতার বুকে বসে একবার ভাবুন তো, আজকে আপনারা সাংবাদিক নিগ্রহর ঘটনা নিয়ে যেভাবে নেতা, মন্ত্রী, পদাধিকারীদের প্রশ্ন করছেন, আপনারা যদি এতদিনে পশ্চিম বাংলার শ্রমিকদের ঝাড়খণ্ডের হত্যা, উড়িষ্যায় হত্যা, কেরলে হত্যা, ছত্তিশগড়ে হত্যা, এই সমস্ত নিয়ে নেতা, মন্ত্রী, পদাধিকারীদের যদি প্রশ্ন করতেন, তাহলে কি আজকে এই পরিস্থিতি আপনাদেরকে দেখতে হতো? একবার চোখে আপনারা নিজের দৃষ্টিভঙ্গিতে দেখুন, একবার মানবিকতার দৃষ্টিভঙ্গিতে আপনাদেরকে দেখার অনুরোধ করছি। আপনারা যদি এইভাবে এই অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে নেতা, মন্ত্রীদের, পদাধিকারীদের প্রশ্ন করতেন, তাহলে কি আজকের দিনে এই পরিস্থিতিটা আপনাদেরকে দেখতে হতো? এতদিনে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের যারা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে আসছিল, তাদেরকে যদি প্রশ্ন করতেন, তাহলে কি আজকের এই দিনটা আপনাদেরকে দেখতে হতো? কেন বারবার পশ্চিমবাংলার শ্রমিকদের বাইরে গিয়ে এভাবে অত্যাচারিত হতে হচ্ছে? কেন তাদেরকে এরকম অত্যাচার করা হচ্ছে? শুধুই কি মুসলিম হওয়ার জন্য? না, এখানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে যদি আপনারা গভীরভাবে ভেবে দেখেন, তাহলে মূল কড়ায় গিয়ে ঠেকবে অর্থনীতি। যে আমাদের পশ্চিমবাংলার শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছে, সেখান থেকে রুজি রোজগার চালাচ্ছে, সেখান থেকে পয়সা কামিয়ে নিয়ে পশ্চিমবাংলায় আসছে, সেটাই সেখানকার মানুষদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা যে পশ্চিমবাংলাকে খোলা হোটেলে পরিণত করে দিয়েছি, আমাদের পশ্চিমবাংলায় উড়িষ্যা থেকে শুরু করে ছত্তিশগড়, বিহার, প্রচুর অগণিত মানুষ তারা এসে কাজ করছে, খাচ্ছে, কোনো রকম অসুবিধা তাদের নেই। আমরা খোলা হোটেলে পরিণত করে দিয়েছি।
তারা তাদের ধর্মীয় সংস্কৃতি বিশ্বাস সমস্ত কিছু খোলামেলা পালন করছে। আমরা তো বাঙালি হয়ে তাদের সঙ্গে কোনো রকম অন্যায় করছি না, আমরা খোলা মার্কেটে পরিণত করে দিয়েছি। আজকে পর্যন্ত কেন মুখ্যমন্ত্রী সাবির মালিকের হয়ে পথে নামলো না? কেন মুখ্যমন্ত্রী শেখ রিয়াজুলের হয়ে পথে নামলো না? কেন মুখ্যমন্ত্রী 19 বছরের সেই তরতাজা যুবক জুয়েল রানার হয়ে পথে নামলো না? কেন মুখ্যমন্ত্রী কঠোরভাবে সেই রাস্তায়, যে মুখ্যমন্ত্রীকে আমরা প্রতিনিয়ত চিনি যে উনি রাস্তায় নেমে স্ট্রিট ফাইটার, উনি রাস্তায় নেমে প্রতিবাদ করতে পছন্দ করে, তাহলে উনি কেন আলাউদ্দিন শেখের হয়ে রাস্তায় নামলো না? কেন নামলো না? আর আজকের খবর আপনারা হয়তো পেয়েছেন যে আজকে পুনরায় মুর্শিদাবাদে, বেলডাঙ্গায়, মুর্শিদাবাদের একাধিক জায়গায় পদ অবরোধ থেকে শুরু করে রেল অবরোধ করা হয়েছে, যদিও সেই অবরোধ তুলে নেওয়া হয়েছে। কিন্তু আজকে কেন? কারণ গতকাল শেখ আলাউদ্দিনের কবর মাটি পড়তে না পড়তেই আরও কিছু খবর চলে এসেছে। সেই খবরগুলো হলো হুগলির বাসিন্দা শেখ সৈফুল্লাহকেও একইভাবে উত্তরপ্রদেশে মারা হয়েছে। শেখ সৈফুল্লাহ তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে বিগত প্রায় 5 থেকে 7 বছর ধরে উত্তরপ্রদেশে থাকে, উত্তরপ্রদেশে কাজ করে, সোনার দোকানে কাজ করে। সেখানেও কিছু উন্মত্ত যুবক যারা শেখ সৈফুল্লাহকে জোরপূর্বক একটি স্লোগান দিতে বাধ্য করে এবং তার সঙ্গে মারপিট করে তাকে হত্যা করা হয়। আজকের ডেটে 19 তারিখে তার স্ত্রী, সেই শেখ সৈফুল্লাহর স্ত্রীর হেয়ারিংয়ের ডেট ছিল, SIR এ হেয়ারিংয়ের নোটিশ এসেছে তার নামে। হেয়ারিংয়ে উপস্থিত হওয়ার উদ্দেশ্যে তাদের আজকে পশ্চিমবাংলার বুকে হুগলিতে বাড়ি আসার কথা, কিন্তু শেষমেশ এই 19 তারিখের আগেই তাদের কফিনবন্দি বডি বাড়িতে আসলো। কোথায় সেই গণ আন্দোলন? কোথায় সেই মানবিকতা? আর শুধুমাত্র শেখ সৈফুল্লাহ নয়, আলাউদ্দিন শেখের কবরে মাটি পড়তে না পড়তেই মুর্শিদাবাদেরই আর এক পরিযায়ী শ্রমিক শেখ আনিসুরের হত্যার খবরও চলে এসেছে। তাকেও কিছু উন্মত্ত যুবক এক ধরনের একটি স্লোগান জোরপূর্বক দিতে বলাতে উনি রাজি না হওয়াতে তাকে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। আর আমরা একটা স্লোগান দিয়েছিলাম যে বাংলা ইউপি বিহার হবে না, কিন্তু আপনারা সম্প্রতি একটা খবর দেখেছেন 12 জন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যায় কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছে, কিন্তু রানাঘাটের চাকদায় তাদেরকে কিছু উন্মত্ত যুবক, কিছু উদ্ভট প্রকৃতির, জঙ্গি প্রকৃতির মানসিকতাযুক্ত মানুষ, তাদের সঙ্গে অত্যাচার করা হয়। তাদেরকে বলা হয় যে তোমরা বাংলাদেশি। একজন যুবককে তো ট্রেন থেকে নামিয়ে টোটোতে করে কিছুটা দূর নিয়ে গিয়ে তাদের আয়ত্তাধীন কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে তার সঙ্গে নির্মমভাবে অত্যাচার করা হয়, তাকে পেটানো হয়, তার বুকের ছাতিতে পা দেওয়া হয়, তার শরীরের মধ্যে ছ্যাঁকা দেওয়া হয়। এটা কোথায়? এটা পশ্চিম বাংলায়। যে আমরা স্লোগান দিয়েছিলাম যে পশ্চিম বাংলাকে কখনো আমরা ইউপি বিহার হতে দেব না, তাহলে সেই ইউপি বিহারের সংস্কৃতি পশ্চিম বাংলায় চলে আসছে। মুর্শিদাবাদের কিছু যুবককে পশ্চিম বাংলার রানাঘাটের চাকদাতে এভাবে অত্যাচার করা হচ্ছে ধর্মীয় বিদ্বেষের কারণে। কি হয়েছিল ভাই তোমার সাথে? আমরা 12 জন উড়িষ্যা কাজে যাচ্ছিলাম। হ্যাঁ, যে আমরা বেলডাঙ্গা থেকে যখন চাকদাই স্টেশন পৌঁছাই, হ্যাঁ, তখন কিছু লোক, হিন্দু লোক আমাদেরকে টেনে মারে। কি বলে? আর কি বলে যে তোরা মুসলমান, তোরা বেলডাঙ্গা বাড়ি, তোরা বাবরি মসজিদ করছিস, হুমায়ুন কবিরের লোক, তোরা এরকম করে মারে, বুঝলেন? জয় শ্রীরাম বল, এরকম কথা বলে। ওইখানে মেরেতে ছেদ দিয়েছে না আরো কিছু করেছে? ওখানে আমাদেরকে চাকদাই স্টেশনে মেরে, চাকদাই স্টেশন থেকে আমাকে নিয়ে যেয়ে ওখানে ওদের ওই টোটো করে নিয়ে যেয়ে ওদের ফিল্টে নামিয়ে মেরেছে। মেরে দেখুন সিগারেটের ছেঁকা ফেঁকা দিয়েছে। সিগারেটের ছেঁকা দিয়েছে দেখেন। হ্যাঁ, কি করেছে অবস্থা ছেলেটার? বুকে লাথির ওপর লাথি, বেদরক জিনিসগুলো, এসব মাথাগুলো ফুলে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের মুর্শিদাবাদের মধ্যে এই অত্যাচার হচ্ছে। দেখুন দর্শক, তাহলে কি করা যায় বলুন এবার আমাদের বেলডাঙ্গাবাসীকে? তাহলে আমাদের বেলডাঙ্গা বাড়ি, আমাদের বেলডাঙ্গা বাড়ি, মুর্শিদাবাদ বাড়ি, তো মুর্শিদাবাদে কোনো আমরা সুরক্ষিত নয়। তাহলে আমরা তাহলে কোথায় যাবো? তাহলে আমরা মানুষ না মুসলমান মিলে এই ভাইকে ট্রেনের মধ্যে অত্যাচার করা হয় এবং বিড়ি সিগারেট সহ লাথি ঘুষি ফাইট মারা হয়। কোনোরকম প্রাণে বেঁচে ওরা বেলডাঙ্গাতে আসে 12 জন একত্রিতভাবে। এবং কিছুক্ষণ আগেই আমরা বেলডাঙ্গা জিআরপিকে নোটিশ জানিয়ে এলাম এবং তার মোতাবেক আমরা আগামীকালকে রানাঘাট স্টেশন যাব এবং স্টেশনে আমরা FIR করব এবং প্রাথমিক আপাতত এই ভাইকে প্রাথমিক হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করা হলো। ভাই গুরুতর আহত হয়েছেন, ওনাকে বিড়ি সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে এবং মাথা কপালে ফাইট মেরেছে, বুকের প্রচন্ড আঘাত। তো আপনারা একটু মাথায় রাখবেন, যদি FIR করার পর যদি দ্রুত অ্যাকশন না নেওয়া হয়, আমরা ইমিডিয়েটলি SP অফিস এবং
মানে ট্রেন এবং বাস অবরোধ হবে এবং আন্দোলন জারি থাকবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আমরা পরিযায়ী শ্রমিক, আমরা কেউ ভয় পাই না এবং মাথা নতও করবো না। মাথা উঁচু করে এই আন্দোলন জারি থাকবে যতক্ষণ না এই আন্দোলন এই অপরাধীরা শাস্তি না পায়। এই আন্দোলন চালু থাকবে। আপনারা আমাদের পাশে থাকবেন এই কামনা করছি। ঠিক আছে, ধন্যবাদ। কোথায় প্রশাসন? কোথায় আমাদের নাগরিক সমাজের বুদ্ধিজীবীদের মানবিকতা? কোথায় সেই চোখ ও রাঙ্গানো সাংবাদিকদের প্রশ্ন? কেন আজকে বারবার পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে এভাবে অত্যাচারিত হতে হচ্ছে? কেন আমরা বারবার পরিযায়ী শ্রমিকদের হত্যার খবর শুনতে পাচ্ছি? কেন বারবার মায়েদের কোল খালি হচ্ছে? কেন একটা পরিবার অভিভাবক শূন্য হচ্ছে বারবার? এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের কাছে থাকবে, শুধুমাত্র ধর্মীয় কারণে নাকি অন্য কিছু? বাঙালিদেরকে এভাবে প্রতিটা কোণে প্রতিটা জায়গায় অত্যাচারিত হতে হচ্ছে, আপনারা প্রশ্ন তুলবেন না? আপনারা আন্দোলন গড়ে তুলবেন না? কেন?